শ্যামলা হবে। এটা তো পাটের মান বা দাম কমে যায় না? হ্যাঁ, একটু কম হয় দাম। কম হয়। এই যে মাটির কারণে একটু কালারটা একটু মাটি কালার হয়, একটু কালারের কারণে দাম কম হয়। আচ্ছা। নদীতে এই সময় পানি আসে, পানি এখন ধরেন এখনো আসেনি। এখন আমার এই বাধ্য হয়ে পাট তো সিজন চলে আসছে কাটার, এখন বাধ্য হয়ে আমার এই কাঠা এখানে দেওয়া লাগছে, পানি হয়তো দিতে হবে স্যালো দিয়ে। আপনার এই অঞ্চলে পানিই নাই? পানি না। নাই। আর পানির বিকল্প হিসাবে মানে এই শুকনায় দিচ্ছি। শুকনার উপরে দিচ্ছেন জি। আপনি। এটা তো পুকুর। হ্যাঁ। আচ্ছা। কয়জনের এমন আছে নাকি একজনেরই? না 3 জন 5 জন দিব। হ্যাঁ? 5 জন মানে দিব। পুরা না দিলে 5টা লোক দিই। আরো 2 জন দিব। 5 জন সদস্য করে দিয়ে প্যাশিং দিয়ে আমরা সেলো দিই মানে এই খরচ 5 জনাই দেবে। এতে তো আপনাদের মানে খরচ বেশি হচ্ছে। হইলে কি করতে হবে? চাষি মানুষ আমাদের তো চাষবাস করাই লাগবে। হ্যাঁ? চাষি মানুষের তো এটা করাই লাগবে। করাই লাগবে। তাহলে আমরা এখন কি করব তাছাড়া? তা আপনারা জানেন না যে পানি নেই, পানি বাদে তো জাগ দেওয়া যায় না। পাট চাষ করলেন কেন করলেন? এই মৌসুমে তো পানি মৌসুমে পানি তো ঠিকই আসে, এই বছরে পানি সংকট এই জন্য আর কি ও আচ্ছা, মানে আপনারা জানেন যে পানি পাওয়া যায়, পানি পাওয়া যায়, কিন্তু এরকম ভাবে চিন্তা করেন না। এরকম হবে এই বছরে চিন্তা করা দর্শক ভাই, যে আমরা একটু আচ্ছা। কথা শুনছি যে আসলে পানির যে অভাব, এই পানির অভাবে এই কৃষক তাহলে কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত এই পাট সোনালী আপনারা কোথা থেকে আনেন ঘাস, এগুলো? যেটা মাঠের পাট ভিতর থেকে। এখান থেকে কিন্তু তারা এখান থেকে আবার 1.5 কিলো। আচ্ছা, এই প্রিয় দর্শক, আমরা একটা বাস্তব চিত্র আপনাদের দেখাচ্ছি। কৃষকরা যে আসলে কষ্ট করে তারই বাস্তবতা কিন্তু, যে এই 1 থেকে 1.5 কিলোমিটার দূরত্ব সেই মাঠ থেকে তারা পাট সংগ্রহ করছেন এবং সেখান থেকে আবার এই যে জাগ দেওয়ার জন্য আবার তারা কিন্তু এটাকে পুকুরি তো বলবো, পুকুরে এনে জাগ দিচ্ছে, যেটা এটা খাল না, যেটা খালে তারা এই করছে। আসলে বাস্তবতা ছাড়া তো আসলে কোনো কিছু বলা মুশকিল। তো কৃষকরা এই যে আপনারা এতগুলো কষ্টগুলো করছেন, তাতে আপনাদের তো খরচ আরো বেশি হবে। খরচ তো বেশি হবে। খরচ বেশি হলে পাটের লস হবে। হাজিরা কত? বর্তমানে এখন 500, 2 দিন পর 900 হয়ে যাবে, 700 হইতে পারে, 900 হইতে পারে। কিন্তু তারপরেও তো উপায় নাই। ফেলবেন কোন জায়গায়? ভুই তো খরচা করা লাগবে, ধান লাগাইন লাগবে না। ধান তো লাগাইতে হবে। ধান লাগাবে। দর্শক, এই যে গ্রামের যেসব কৃষকগুলো যারা রোদে পুড়ে বৃষ্টিকে উপেক্ষা করে যারা কাজ করে এবং তারা যে ফসলগুলো উৎপাদন করে এবং সেই ফসল উৎপাদন করার পরে তাদের অনেক রকমের কাজ করতে হয়। তো তার মধ্যেই এবার কিন্তু এই যে মৌসুম, বিশেষ করে পাটের মৌসুম, এবং এই পাটের মৌসুমে কিন্তু বিশেষ করে পাটের যারা কৃষক বা পাট যারা চাষ করে তাদের কাজ করতে যে কিন্তু তাদেরকে বেশ কয়েকটা ধাপ অতিক্রম করতে হয়। তার মধ্যে এই যে জাগ দেওয়া একটা কিন্তু কাজ, এরপরও কিন্তু আরো কাজ আছে, পাট শুকনা থেকে শুরু করে পাট ধোয়া, অনেক কাজ আছে আর কি। কিন্তু বাস্তবতা হলো যে এই পাট এমন একটা ফসল যেখানে পানি লাগবে, অর্থাৎ পানি বাদে কিন্তু পাট জাগ দেওয়া যায় না। আর পানি বাদে যখন জাগ দেওয়া যায় না, তখন সেটা কিন্তু ওই পাটখড়ি হিসেবে কিন্তু ব্যবহার হয়। এই যেখানকার যে সমস্ত কৃষকগুলো তারা কিন্তু এই পানির অভাবে কিন্তু এরা কিন্তু যদিও আমি এই যে জায়গাটা দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলছি, এটা কিন্তু মূলত একটা নালা বা পুকুর, ছোট নর্দমা যেটাকে আমি বলি। তো সেটা কিন্তু এখন কিন্তু পুরোটাই কিন্তু শুকনো, পানি নেই, এবং কৃষকরা কিন্তু সেটা কিন্তু এই জায়গাটাই কিন্তু পাট মানে শুকনার উপরেই তারা দেবে। এবং এই বিষয়টাই নিয়ে আমি তাদের সাথে কথা বলবো যে আসলে তারা কিভাবে আসলে এই পাটগুলো জাগ দিবে এবং কিভাবে কাজগুলো করবে। তো সেটা একটু তাদের মুখ থেকে শুনি। আচ্ছা, এই যে আপনারা যে কাজগুলো করছেন, এটা আপনারা তাহলে পটুতে পানি দিবেন, তাই তো? জি মানে স্যালো পানি, জি স্যালো ইঞ্জিন দ্বারা কতটুকু সময় লাগবে? এটা তো ভর্তি তো, মানে এই যে এখন যেটা আপনি দাঁড়িয়ে আছেন, তার মানে এই পর্যন্ত পানি তো মিনিমাম হওয়া লাগবে। এক মাস মিনিমাম দেয়া লাগবে। এই পর্যন্ত। জি। আচ্ছা, এরপরে পাটের আরো স্তূপ হবে। পানি তো আসতে পারে যদি মাটির আর ভিতর। আরেকটা বিষয় যে বলি, এই যে আপনারা একটু দেখি যে মাটি দিচ্ছেন, এই মাটিতে তো পাটের কালার তো নষ্ট হয়ে যায় আর কি। হ্যাঁ, শ্যামলা হবে।
এতে তো পাটের মান বা দাম কমে যায় না? একটু দাম কম হয়। হ্যাঁ? জি, একটু কম হয় দাম। কম হয়। এই যে মাটির কারণে একটু কালারটা একটু ডিসকালার মাটি কালার হয়, একটু কালার দাম কালারের কারণে দাম কম হয়। আচ্ছা। নদীতে এই সময় পানি আসে, ভালো হয়। পানি এখন ধরেন এখনো আসেনি। এখন আমার বাধ্য হয়ে পাট তো সিজন চলে আসছে কাটার, এখন বাধ্য হয়ে আমার এই কাঠা এখানে দেওয়া লাগছে, পানি হয়তো দিতে হবে স্যালো দিয়ে। এখানেও তো মেলা টাকা মানে ই করা লাগবে, বিশেষ করে ব্যয় তেল লাগবে। যেটা যদি আপনি যেটা বললেন, যদি আমি এই পর্যন্ত যদি আপনার যদি পানি আপনার ধরে নিই, তার মানে এই পানিটা ভরতে তো আপনার এই গর্ত মানে মেলা পানি লাগবে। 48 ঘন্টা স্যালো চালাই লাগবে, 48-50 ঘন্টা। বেশি লাগবে। বেশি আবার দেখা যাচ্ছে এক দুই দিন একভাবে চালানি, একটু পানি ভরাট করে নিয়ে একদিন পরে আবার ধরেন কমে যাবে, আবার একদিন চালান লাগবে। আবার চালানো লাগবে। জি, খালি একদিন দিলে তো একদিনে তো হবে হবে না। না। হবে না। পাটটা তো আপনার এই জাগ পাটটা হতে সিদ্ধ অন্তত হতে 15 20 দিন টাইম লাগবে। লাগবে, ম্যাক্সিমাম 20 দিন টাইম লাগবে। মাঝে মিনিমাম মাঝে চালান লাগবে, হ্যাঁ কম লাগলে 20 দিন লাগবে। 20 দিন লাগবে পাটটা জাগ হইতে। 20 দিন। আর এই 20 দিনের ভিতরে পানি দেওয়া লাগবে কয়দিন? মাঝে মাঝে হয়তো মাঝে 4-5 মাঝে দিন দিতে দেয়া হবে, লাগবে। প্রথম দিন একটু বেশি দিতে হবে, তারপরে কমে গেলে দেয়া লাগবে। তা আপনারা এত পরিশ্রম করবেন, উপায় নাই কোনো তো। উপায় নাই, নদীতে পানি নাই, কিন্তু তারপর কি দাম তো পাবেন না? দাম তো নেই। নিজ দাম পাবেন। দাম পাটের দাম এই যে কিছুদিন আগে শুনলাম 5,000, এখন শুনছি 3500, তারপরে শুনছি 3,000। 2000-এও আসতে পারে। পাটের দাম তো নেই, কৃষক খুব লস খেয়ে যাবে পাটে। তার মানে আপনারা এই পাটটা যখন ঘরে তুলবেন, মানে শুকানো অবস্থায়, তখন তো বাজারে যদি নিতে যান, তখন কি এই দাম পাবেন? না না না, থাকবে, অর্ধেক এই তো থাকবে। আমার মনে হয় এখন মনে হয় 2500 টাকা আসি যাবে। 2500 টাকা। জি, তার মানে লস হবে। লস হবে পাটে। আচ্ছা, কিন্তু তারপরে করবেন তারপরে এখন কি করা, এখন এই যে এই অভ্যাস, পেট চালানোর জন্য। এটা হচ্ছে অভ্যাস কথা এখন বলি এটা, এখন এই সময় কোনো আমার এখানে পাটে ছাড়া কোনো সিস্টেম নাই, একাটু মাঠে মরিচ আছে আর সবই পাট। সবই পাট। জি, এই পাটগুলো আপনার কোন মাটিতে, মানে কিন্তু কত দূর? আর এই কিলো মাঠের হবে, ভিতরে 1-1.5 কিলো তো ভিতরে হবেই। 1.5 কিলো হবে, 2 কিলো 2.5 কিলো পর্যন্ত আছে। আচ্ছা আচ্ছা, মানে এই পাট এখন কাটাও এখন বাধ্যতামূলক হয়ে জি গেছে। জি, বাধ্যতামূলক ধান টাইম হয়ে গেছে, আমার আমাকে জমি ধান লাগাতে হবে আবার, ধানের চারা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা এখন বাধ্য কাটতে। আমার দিকে মনে করেন আমন হয়, হ্যাঁ আমন আবাদ হয় ধানের। আচ্ছা আচ্ছা, মানে এটা কাটার পর মোট কথা ধান লাগাবো। আমাদের ধান লাগাবেন আর কি, যার প্রেক্ষিতে এটাকে কাটতে হবে আর কি। ধানে সারা হওয়ার ভিতরে। 10 দিনের ভিতরে সারা হয়ে যাবে। আচ্ছা, এই মাটি বাদে তো আপনাদের জাগ দেওয়াও তো আপনারা মানে উঁচু পানি বাদে দিব কি? তো ভারী জিনিস তো লাগে নেই আর কি, না না, পরিবেশ নেই। পরিবেশ নেই আর কি, যার প্রেক্ষিতে মাটি এখন এখন ধরেন কালার নষ্ট হয়ে গেলেও এখন কোনো উপায় নাই আর কি। মাটি বাদে অন্য জিনিস দিতে হলে, কলার গাছ মাছ দিতে হলে অল্প অল্প করে সে মেলা জায়গার প্রয়োজন। আচ্ছা, বুঝছেন, এই অল্প জায়গার ভিতরে হবে না, এখন আমার মেলা করে এটুকের ভিতরে দিয়ে মাটি চাপা দেওয়া লাগছে। চাপা দেওয়া লাগছে আর কি। আচ্ছা, প্রিয় দর্শক, আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছিলাম এই যে কৃষকরা যে কাজগুলো করে, বিশেষ করে এই যে পাট, এই পাট জাগ দিতে কিন্তু মূলত পানির উপরেই কিন্তু পানির সেই কিন্তু তারা কিন্তু কাজগুলো করে, কিন্তু এখানকার কৃষকরা, বিশেষ করে আমি যে এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলছি, এটি মূলত কুষ্টিয়া দৌলতপুর উপজেলার এটা পিয়ারপুর একটি গ্রাম, এবং এখানকার কৃষকরা বিশেষ করে তারা তাদের জমি থেকে যে পাট সংগ্রহ করছেন, এবং কাটার পরে কিন্তু তারা জাগ দিতে না পারার কারণে, বিশেষ করে তারা এই যে নর্দমা যে খালি একটা পরিত্যক্ত একটা পুকুর মতন, সেই জায়গাটা তারা ফাঁকা জায়গা, এবং সেখানে কিন্তু মূলত পানি নেই, কিন্তু তারপরেও তারা একটাই মাত্র এই এখন যেহেতু বিকল্প কোনো ব্যবস্থা নাই, না থাকার কারণে কিন্তু তারা কিন্তু এখানে কিন্তু এই খালি এই পুকুরের এই জায়গার উপরে কিন্তু তারা কিন্তু জাগ দিচ্ছেন, এবং তারা বলছেন যে এই জায়গাটা মূলত এখন এই যে মাটি তারপরে দেওয়ার পরে কিন্তু মূলত পানি দেওয়া হবে, এবং পরবর্তীতে পানি কিন্তু বেশ কয়েকবার ধাপে কিন্তু দেওয়ার পরে মিনিমাম থেকে 10 থেকে 12 দিন দেওয়ার পরেই কিন্তু পরবর্তীতে জাগটা কিন্তু মানে আঁশ ছাড়ানোর মতো উপযোগী হবে, এবং তখনই কিন্তু সেই কাজটা কিন্তু পরবর্তীতে তারা করবে। তো সেই কাজটা করতে যে তারা কৃষকরা এই যে আসলে কষ্টগুলো বিষয়টা, সেটা আপনাদের আমি সরাসরি দেখানোর জন্য আমি চেষ্টা করলাম।